কেমন আছেন? ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। আল্লাহর মতে আমিও খুবই ভালো আছি। আপনারা ভাবছেন যে দাদা 6 দিন হয়ে গেল ব্লগ ভিডিও আপলোড হয়নি কেন? কারণ কিছুদিন আমার একটু শরীরটা খারাপ ছিল, তো সেই কারণে ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি। তো ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি সোনপুর চিনিপুকুর মোড়। ওখানে আসছেন ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। তো তোমাদের দোয়া ভালোবাসা এখন খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর তোমরা একটু দোয়া আশীর্বাদ করুন যাতে আমি একটু সুস্থ থাকি, কারণ কদিন একটু শরীরটা খারাপ ছিল, সেই কারণে ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো যে যেখানে দেখছো ভিডিওটাকে শেয়ার করো, আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো। আমার এখনও পর্যন্ত কিন্তু 10,000 হয়নি, আমার টার্গেট ছিল 10,000, তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা শেয়ার করো। তো চলো ওখানে গিয়ে কী হয় আপনাদেরকে দেখাবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো। A few moments later. ফাইনালি আমি চলে এসেছি, আর এসে দেখতে পাচ্ছি যে এই ভবনের এখানে নওশাদ সিদ্দিকী আসবে। আর দেখতে পাচ্ছ পুলিশ ভ্যান। আর এসে এখানে দেখতে পাচ্ছি দুটো ভাইয়ের সঙ্গে খুব দেখা। তো এই ভাইরা ইনস্টাগ্রামে ভিডিও করে। ভাই কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর তুমি তো নতুন, আর সেই ভাইটা কই? সে ভাইটা এই আছে আমার পাশে, সাইডে লুকিয়ে আছে, বেরোচ্ছে না। তো এই দুটো ভাই কিন্তু খুব ইনস্টাগ্রামে খুব সুন্দর ভিডিও বানায়। তো এই ভাইটাকে অনেকেই চেনো, আর এটা নতুন। তো ভাইদেরকে আমার খুব ভালো লাগে। তো অ্যাকচুয়াল বলো ভাইজানকে খুব ভালোবাসি, যার কারণে ভাইজানের নামই ভিডিও বানায় বেশি অংশ। আমার ভাইজানকে খুব ভালো লাগে, কারণ ভাইজান সত্যের পক্ষ এবং ন্যায়ের পক্ষে থাকে, যার কারণে আমার খুব ভালো লাগে। ওই জন্য আমি মন থেকে ভাইজানের নামে ভিডিও বানাই। ঠিক আছে, এই নিয়ে অনেকে অনেক কথা বলছে, তাও আমি কোনো কথাই গ্রাহ্য করিনি। অবশ্যই আমি ভিডিও বানানি জারি রাখবো এবং তোমরা দেখতে থাকবে অবশ্যই আমার ইউটিউবে। শোনো, তোমার ইনস্টাগ্রামে ধরো কেউ তোমাকে কিছু বললো বা খারাপ আসে, তো তাদের বিষয়ে কী বলবে? না, তারা যে যার যেরকম মন সে সেরকমই কমেন্ট করবে, ঠিক আছে। তা আমার ও কে কী বাজে কথা বলছে না বলছে ওটাই আমার কোনো যায় আসে না। আমি ভাইজানকে ভালোবাসি, ভাইজানকে নিয়ে ভিডিও বানাবো। কে কী বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সেসব কোনো অ্যাভয়েড করি, আমি তাদের কোনো পাত্তাই দিই না। তোমার ইনস্টাগ্রামে তো তুমি তো একটা ওই ভাইয়ের আইডিতে ভিডিও করো। তো তোমার নিজস্ব কি কোনো আইডিয়া আছে? না, আমার নিজস্ব কোনো আইডিয়া আমি করিনি। আমার ওই ভাই বাবুসনা অফিসিয়াল ইনস্টাগ্রামে, আর ফেসবুকে আছে মীর আব্বাসউদ্দিন। এই দুটো জায়গায় আমরা দুই ভাই একসাথেই কাজ করি, এবং ইউটিউবে আছে ভাইজান 10K এই চ্যানেলটা আছে। এই তিন জায়গায় টোটাল আমরা দুই ভাই মিলেই কাজ করি। তো যাই হোক, ভাইদের সঙ্গে দেখা করে খুব ভালো লাগছে, কারণ ভাইদেরকে ঝকড়ি আমি ডাকি। কোনোদিন যে এটা বলে না যে ভাই না যেতে পারবো না। যখন যেখানে থাকে, যত ব্যস্ততার মধ্যে থাকে, শুধু আমার ভালোবাসা এবং নওশাদ সিদ্দিকী ভালোবাসা কারণ কিছু আছে। সত্যি তো নাকি এটা? একদম একদম খুব 100% সত্যি। এবং আমার হাফিজুল ভাইয়ের তো ভিডিও আমি প্রত্যেক দিনই প্রায় ফলো করি, এবং প্রত্যেকটা ফটো খুব ভালো লাগে। হ্যাঁ, সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য আমি হাফিজুল্লাহর ভিডিও অবশ্যই দেখি। তো চলো, আর এখানে কী হয় আপনাদেরকে পুরোটা দেখাবো। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো ফাইনালি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের একটা প্রিয় দাদা, আপনারা নিশ্চয়ই অনেকেই চেনেন, একাজুল ভাই। দাদা কেমন আছেন? আর দাদাকে আমি এত রিকোয়েস্ট করছি, এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমাকে সময় দেবে করে আর দিচ্ছে না। কী ব্যাপার বলো তো? তোমার সঙ্গে অনেকেই কমেন্ট করে যে আইসেফ যে কোনো একটা নেতার সঙ্গে ব্লগ করো। তো অনেক নেতাদের সঙ্গে কিছুটা করেছি, তো তোমার সঙ্গে আজ পর্যন্ত একটা ব্লগ ভিডিও তো হয়নি। তো এটা কবে হবে একটু বলুন প্লিজ দাদা, একটু সময় বের করো আমাদের জন্য অন্তত। তো দাদা বলছে হবে। তো দাদা আজকে কেমন লাগছে ভাইজান আসছে? একদম, আমার তো সবসময় ভাইজান আসলেই মনে ঈদ হয়। তো এখানে মূলত মানে এখানে কি হবে আমি কিছু জানি না, আর পোস্টারটাও সে মূলত দেখাও হয়নি, একটু ব্যস্ত ছিলাম। মানে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের জন্য তো একাজুল ভাই খুব ভালো মনের মানুষ। একাজুল ভাইকে আমার খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। তো ফুল ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো হবে আজকে ভিডিওটা। তো ফাইনালি আমি চলে এসেছি ভাইজানের সেই ভাঙা গাড়ির কাছে। দেখতে পাচ্ছ ভাঙা গাড়ি। ভাইজান বলেছিল যে 26 সাল পর্যন্ত ওই গাড়ি সেই একই অবস্থায় থাকবে। তো আজ পর্যন্ত সেই গাড়ি সেই একই অবস্থা আছে। এখনও 26 সাল হতে 4 মাস মতো বাকি আছে সম্ভবত। তো সেই গাড়ি সেইভাবে ভাঙা আছে। নওশাদ সিদ্দিকীর
একটা কথা কোনদিন বেখেলাপ হয় না, সেটাই প্রমাণে আমার পিছনে আছে গাড়ির কাঁচ ভাঙাটা। তো নওশাদ সিদ্দিকীর কথা আমি সত্যি খুব গর্বিত। ভাঙড়ের এমএলএ, ভাঙড়ের মানুষ, বিশেষ করে ভাঙড়ের মানুষের গর্বিত যে নওশাদ সিদ্দিকী যা বলে তা করে দেখায়, এইটাই তার প্রমাণ। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো হবে। আমি তাদের জনপ্রতিনিধি, তাই বন্ধুগণ অনেক কথা বলছে, কি করছে, হ্যান করেছে, কাজ করেছে, আমি আপনাদের বলে যাই তাদের বলে অনেক চিন্তিত হওয়ার কারণ নেই। অলরেডি বলে দিয়েছে 2025 আমার 5 বছর তার উপরে সরল আমার 5 বছর পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই বা শেষ হওয়ার পূর্বেই আমি 5 বছরে ভাঙড়ের মানুষের জন্য কতটুকু উন্নয়ন করতে পেরেছি বা রাজ্যের মানুষের জন্য বিধানসভায় চিৎকার করে কি করতে পেরেছি তার একটা নোট বলে দিয়ে কোথায় কোথায় কি কাজ আমি করেছি ভাঙড়ের মানুষের জন্য, ভাঙড়ের মানুষের জন্য বিধানসভায় কি আওয়াজ আমি তুলেছি, কটা হয়েছে, সবটাই এরকম নোট করে নিয়ে থামে ধরে ভাঙড়ের প্রত্যেকটা মানুষের গাড়িতে ঘরে ঘরে ঘরেছে আমি দেব। আর যদি দেশ থেকে বাড়িতে পৌঁছানো সম্ভব না হয়ে ওঠে, মোড়ে মোড়ে ভুটে ভুটে আমি বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো যে নওশাদ সিদ্দিকী 5 বছরে উন্নয়নের জন্য হাতে 1 টাকাও পাই না ভাই, শুধু কাজ বলে দিতে হয়। এই 3 কোটি 3.5 কোটি টাকা কাজ কি করেছে সে লিস্ট হয়ে যাবে। কোথায় কবরস্থানের গায়ে অন্ধকার মাটি দেওয়ার অসুবিধা হতে একটা লাইট লাগিয়ে দিয়েছে, শ্মশানের ধারে রাত্রে দাওয়ার করতে গেলে অসুবিধা হয় একটা লাইটের প্রয়োজন আছে, লাগিয়ে দিয়েছে। সমস্যা কোথায় ঢালাই রাস্তা, কোথায় ঢালাই রাস্তা দরকার ছিল করে দিয়েছে। তার তথ্য আমি সময়ের সাথে সাথে আমার প্রিয় ছিল আমার আগে আমি চেষ্টা করবো। আপনারা ভোটার প্রত্যেকের বাড়ি পাঠাবো, শুধু আইএসএফ এর বাড়ি নয়, যারা বলেছে নওশাদ সিদ্দিকী 5 বছরে কি করেছে তাদের বাড়ি পাঠানো আমি ব্যবস্থা করে দেবো। অসুবিধা আছে কোনো যাবে লাখ টাকা যাচ্ছে তো এমনি, ঠিক আছে আমি বসছি অনেক বিশ্বাস আছে, ওই জন্য আমি কিছু বলছি না, কারণ কিছু তো আছে ভাই, কিছু তো কারণ আছে, তাহলে এরা এখন বলে যাচ্ছে নওশাদ সিদ্দিকী চুপচাপ শুনে নেবে, মনে হয় সবাই সব শোনার মনে হয় আমাদের বিধায়ক সব শোনার ছেলে শোনেন, আপনাদের বিধায়ক প্রয়োজনে ভালোবাসা দিলে মাটিতে বসে যাবে, কিন্তু আপনাদের বিধায়ক যদি চোখ দেখায় সে চোখকে পাস্তা দেবে না, চোখের পরিবর্তে ডবল চোখ দেখাবার ক্ষমতা রাখে। আমি একটা কথা বলি আপনারা জানেন এমএলএ হোস্টেল পাই সব এমএলএ জানেন তো, আমার 740 কিলোমিটার দূর বলে আমাকে এমএলএ হোস্টেল দেওয়া হয়নি। আবার আমাকে অন্য এমএলএরা বলেছে তৃণমূলেরই ভাই অমুক অমুককে বলবে তোমাকে দিয়ে দেবে। আমি ভাঙড়ের ভোটে মানুষের ভোটে ভোটে এসেছি, কারণ চোখি দেখিয়ে ভোটে যাইনি, আমি কি মাথা নত করবো আপনাদের ভোট নিয়ে তৃণমূলের কোন নেতার কাছে একটা হোস্টেলের জন্য একটা রুমের জন্য? আমি সেই ছেলে, মাথা তুলে চলা ছেলে, আপনাদেরকে বলছি আমার ভোটারদের সাথে যে নোংরামি করবে ছেড়ে কথা বলবো না। পঞ্চায়েত ভোটে নোংরামি করেছিল, জেল খেটেছে, এখন অনেকজন ঘুম গুলিয়ে ঘুরছে, সময় আসছে যাতে সঠিকভাবে ঘুম হয়, জেলের ভাড়ে পাওয়া যায়, তার ব্যবস্থাও চলছে, সেটাও করবো। ভাঙড়ের ভোটারদের সাথে যারা নোংরামি করছে, আর আমাদের রাজ্জাক তৃণমূলের নেতা হলেও ভাঙড়ের ভোটার তাকে যারা ফোন করেছে, আমি আজকেও বলছি তার পরিবার যদি আমার সর্বোচ্চ সহযোগিতা চাই আমি সহযোগিতা করবো। খুনিদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি তাদের দায়িত্ব নেব। ভাইজান আমাদের একটু দোয়া করবেন। ফাইনালি ভাইজানের প্রোগ্রাম শেষ করে এখানে সেলিমদার সঙ্গে দেখা হয়ে গেছে। সেলিমদা কি বলছে তোমাদেরকে একটু শোনাবো, শুনে তারপর বলবে সেলিমদার বিষয়। সেলিমদার কি বলছে একটু শোনো। দাদা কেমন আছো? ভালো আছি। ফুলের মালাটা কে দিয়েছে?
ভাইজান দিয়েছে খুশি করে আমাদের। তোমাকে খুব ভালোবাসে না? ভালো তো অবশ্যই বাস আমাদের এখন কেমন আছে? সুস্থ আছে এখন? অবশ্যই। গায়ে ব্যথা ট্যাথা নেই তো? তা বন্ধুদের বলো যে আমি ভালো আছি, তারা মনে করছে অনেক টেনশন করে অনেকেই। ভালো আছি, আমাদের মানুষ যথেষ্টভাবে দোয়া করছে, আমাদের যতই মারুক আমাদের আল্লাহ ভালো রাখবে, ঠিক আছে। তো দাদা বলছে যে খুব ভালো আছে, তোমরা অনেকেই ভাবছো যে দাদার কেমন আছে না আছে, অনেকেই জানতে চাও। তো দাদা নিজে মুখে বললো যে এখন তিনি সুস্থ আছে। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।